বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? এটা কোনো প্রশ্ন হলো? কেন সিরাজউদ্দৌলা? তবে এই সিরাজউদ্দৌলা সেই সিরাজউদ্দৌলা নয়, এই হলো কুয়েট ক্যাম্পাসের সিরাজউদ্দৌলা। সুধীমণ্ডলী, সিরাজউদ্দৌলা যদি আমাদের এই ক্যাম্পাসে ভর্তি হতো তাহলে কেমন হতো বলুন তো? শুনুন তাহলে। আমি তোমার শেষ উপদেশ বলিনি জনাব। তুমি বলেছিলে কুয়েট ক্যাম্পাসে এসে রোকেয়া হলে ঘুরোঘুরি করবে না, রাতের বেলা আমাদের রেস্তোরাঁয় কাচ্চি খেতে যাবে না, মোবাইল ফোনে বেশি সময় দেবে না এবং নিয়মিত ক্লাস টেস্ট দেবে। আমি তোমার উপদেশ অক্ষরে অক্ষরে পালন করতে পারিনি জনাব। আমি রোকেয়া হলে ঘুরেছি, রাতের বেলা আমাদের রেস্তোরাঁয় কাচ্চি খেতে গিয়েছি এবং ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি মোবাইল ফোনে কথা বলে। পরিণামে পরীক্ষায় খেয়েছি ব্যাকলগ আর প্রেমে খেয়েছি ছ্যাঁকা। কে কে ওখানে? নাম ব্যাকলগের তালিকায় ঢেকে গেছে জনাব। তবে কি নামে তোমায় ডাকবো সুন্দরী? আলেয়া, আলেয়া বলে ডাকবে। আলেয়া? এখানে তোমার আসার সাহস হলো কি করে? হুজুর, আপনার কথা শুনে মনে হচ্ছে আমরা একই পথের পথিক। এই দাসী যদি আপনার কোনো উপকারে আসতে পারে। উপকার? বলো হে অবলা নারী, কি উপকার তুমি আমার করতে চাও? আপনিও ব্যাকলগ, আমিও ব্যাকলগ, চলুন প্রেম করে ফেলি। প্রেম? আবারও প্রেম? না না না, এ অসম্ভব। কিন্তু আমি তো নারী জাতির কথা ফেলতে পারি না। তবে কথা দিতে হবে সুন্দরী, আমার চেয়ে ভালো ছেলে পেলে তার সঙ্গে কিন্তু চলে যেতে পারবে না। যে হুকুম জাহাপানা। কি খবর মোহনলাল? উস্তাকে মাফ করবেন হুজুর, আমার মনে হয় আপনার প্রেমের ফাঁক আকাশে আজ দুর্যোগের ঘনঘটা নেমে এসেছে। কি বলছো মোহনলাল? জি হুজুর, আলিয়ার ঘরের পাশ থেকে কার যেন গুটুর মুটুর শব্দ শুনতে পেলাম। তুমি হয়তো ভুল করছো মোহনলাল, এ তো ইঁদুর চিকাও হতে পারে। না হুজুর, আমার মনে হয় এটা লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ? আমার মনে হয় এটা মির্জা জাফরের ষড়যন্ত্র। সত্যি অবাক হয়ে যায় মোহনলাল। ফার্স্ট ইয়ারে লুৎফার সঙ্গে প্রেম করে ছ্যাঁকা খেলাম, সেকেন্ড ইয়ারে পার্কে পার্কে ঘুরে ছ্যাঁকা খেলাম, আর থার্ড ইয়ারে চাইনিজের পকেটের মাল নষ্ট করলাম, বিনিময়ে খেলাম ছ্যাঁকা। বলো বলো বন্ধু মোহনলাল, আর কত ছ্যাঁকা আমি খাবো? আর সবকটি ছ্যাঁকার পিছনে যায় ওই বেটা মির্জা জাফর। মির্জা জাফর আলী খা, আমি তোকে ছাড়বো না। বলুন হুজুর, আপনার জন্য কি করতে পারি? আপনি বললে আমি ওর মাথা মুড়িয়ে গোড় ঢেলে উল্টো গাধার পিঠে চড়িয়ে রাজ্য ছাড়া করবো। তবে তার আগে চলো মোহনলাল, দেখে আসি আলেয়ার ঘরে। তুমি কত সুন্দর, তোমার চোখ, তোমার নাক, তোমার ঠোঁট কত সুন্দর। যাকে বলছেন? আমি তোমাকে বহুত প্যার করি আলিয়া। তুমি কেন ওরা সিরাজের সাথে প্রেম করে? তুমি আমার সাথে প্রেম করো। তোমার আমি যদি শাড়ি হইতাম তোমার সারা অঙ্গে জড়াইয়া থাকিতাম। তাহলে তাহলে আমাকে আপনি লন্ডন লইয়া চলেন। তোমাকে আমি প্লেনে খেলিয়ে লন্ডন নিয়ে যাইবে আলিয়া। এসো কাছে, এসো কাছে এসো আলিয়া। ছলনাময়ী ডাইনি, তুই আমার সাথে ছলনা করলি। বেনিয়া লর্ড ক্লাইভ, তোকে আমি কুয়েটে সিএসি পড়তে দিয়েছিলাম, আর তুই কিনা আমার আলিয়াকে নিয়ে ভেগে যাচ্ছিস। তবে রে শয়তান, কর অস্ত্র, কর যুদ্ধ। জীবনযুদ্ধেও আমি ছ্যাঁকা দেখলাম। সুধীমণ্ডলী, এই মিলনায়তনের প্রথম সারিতে বসে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী। হ্যাঁ, আমাদের এবারের পর্ব শিক্ষক মণ্ডলীদের নিয়ে। প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের আহ্বান জানাচ্ছি সিএস ডিপার্টমেন্ট লেকচারার জনাব ফয়জুল আহমেদ। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সিএসসি ডিপার্টমেন্টের নবীনতম লেকচারার তোফাজ্জল হোসেন স্যারকে। ধরো মনে করেন আগামীকালকে হচ্ছে আপনার অ্যালগরিদম ক্লাস টেস্ট। আপনি সারাটা সন্ধ্যা ডিভিডি দেখে কাটিয়ে দিলেন, তো হঠাৎ যখন 12টা বাজলো রাত, তখন মনে হলো আয় হায় কালকে তো আমার ক্লাস টেস্ট। এদিকে আপনার চরম উত্তেজনা চলছে, আমাকে যে করেই হোক 10-এ 10 পেতেই হবে।
তাছাড়া আপনার চোখে ঘুম, ওদিক দিয়ে আপনার মশার জন্য আপনি আবার পড়তেও পারছেন না। এই সিচুয়েশনটা কি আমাদের একটু অভিনয় করে দেখাবেন? এখন তো আর এইভাবে পড়াশোনা হয় না তো। আর আপনি স্টুডেন্ট বয়সে যেভাবে পড়তেন, যদি জোরে পড়ার অভ্যাস থাকে কোনো প্রবলেম নেই স্যার। মুশকিল। কোন চ্যাপ্টার যেন স্যার দিচ্ছে এখনো তো বুঝতে পারছি না, কি যেন পড়ছিলাম। ও এনপি হার্ড ওই চ্যাপ্টার, এনপি হার্ড। তো এনপি হার্ড নো প্রোগ্রামিং এট অল, সো নো প্রবলেম। তো এখন আমাকে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসেটা, ও না না, ব্যাকট্র্যাকিং ওই যে এইট কুইং প্রবলেম ওইটা, তা এটা এখানে দিলে এখানে সলিউশন করা যাবে। হ্যাঁ, এটা ব্যাকট্র্যাকিং, আমি এখন ব্যাকট্র্যাক করছি। স্যারকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর অভিনয় করার জন্য। স্যার, আপনি এত সুন্দর অভিনয় করতে জানতেন, আমরা আসলে জানতাম না। তাহলে একটা নাটকের পার্টে আপনাকে আমরা রাখতাম নায়ক হিসেবে। অ্যাকচুয়ালি বলি, আমি যখন ক্লাস 7-এর ছাত্র, 1977 সালের 26শে মার্চ আমি স্কুলের ছাত্র ছিলাম। তখন আমাদের স্কুলে একটা নাটক হয়েছিল গায়ের বুকে। সেই গায়ের বুকে একটা গ্রাম্য কৃষকের ছেলের অভিনয় করেছিলাম। এইটুকু মানে তার জীবনে কখনো অভিনয় করিনি। স্যার, এখন আমাদের আরেকটি অভিনয় করে আপনাকে দেখাতে হবে। সেটি হলো আমাদের নেপথ্য থেকে আপনার উদ্দেশ্যে একটি সুন্দর গান বেজে উঠবে। এই গানের কথা সূত্র ধরে আমার সেই গায়ক কি বোঝাতে চেয়েছেন তা একটু অঙ্গভঙ্গি করে দর্শকের উদ্দেশ্যে দেখাবেন। সেখানে আমাকে আর কোথাও যাব না জীবনে, আমার মুখে মধ্যেখানে মধ্যেখানে হৃদয় যেখানে। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। তো এখানে আমরা আজকে দুটো থিওরেম আলোচনা করব। প্রথম থিওরেম বলতেছে, থিওরেম 1, প্রেমে পড়া জলে ডুবে না। থিওরেমটা খুবই ইম্পর্টেন্ট একটা থিওরেম। আসলে আমরা সকলেই জানি যে ভাসমান সূত্র, ভাসমান বস্তুর সূত্র আর্কিমিডিস দিয়ে গেছেন, বাট এটা হচ্ছে ভাসমান বস্তুর সূত্রের একটা এক্সটেনশন, এবং যেটা দিয়েছেন আমাদের বাঙালি আর্কিমিডিস। এবং বাঙালি আর্কিমিডিস কারা? যা বাংলার প্রেমিক প্রেমিকারা। তবে এক্সটেনশন আমি একটু বুঝিয়ে বলছি, বুঝিয়ে বললে ভালো হবে তোমাদের বুঝতে। আমরা জানি যে যে কোনো মানুষ যদি পানিতে মারা যায় তবে সে পানিতে অবশ্যই ভেসে থাকে, তারপরে কেন এই কথা পুনরাবৃত্তি করা হলো, এটাই হচ্ছে এখানে প্রধান লক্ষণীয় বিষয়। এখানে আসলে বোঝাতে চাইছে যে যারা প্রেম করবে না তারা পানিতে ডুবে মরবে। শুধু এই কথাটি স্পষ্ট করার জন্যই বলা হয়েছে প্রেমের মরা জলে ডুবে না। স্যার, আপনার মনে হয় একটি ফোন এসেছে, একটু রিসিভ করবেন কাইন্ডলি। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কেমন আছেন? হ্যাঁ ভালো, তবে আপনাকে তো চিনতে পারছি না। জি, আমাকে আপনি চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। তো কি উদ্দেশ্যে ফোন করলেন? আচ্ছা, আগে বলুন তো, আমি কি আপনাকে বিরক্ত করছি?
না না, বিরক্ত না, ভালোই লাগছে। আচ্ছা, একটা কথা জানতে পারি? হ্যাঁ বলুন। মেয়েদের সঙ্গে কথা বলতে আপনার কেমন লাগে? না মানে ভালোই লাগে। ওকে, তো এবার একটা পার্সোনাল কোশ্চেন। আচ্ছা জি বলুন। আপনার কি কোনো ক্লোজ ফ্রেন্ড আছে? কি ধরনের ফ্রেন্ড আবার একটু পরিষ্কার করে বলুন। ক্লোজ ফ্রেন্ড, আই মিন পার্সোনাল ক্লোজ ফ্রেন্ড। না না, এখনো হয়নি।